সেদিন কান্নাকাটি করছিলাম রোদের জন্য, এখন দেখো বৃষ্টির জন্য কান্নাকাটি করতে হচ্ছে। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না আর কতদিন থাকবে। আমার মনে হয় পুজো অবধি থেকে যাবে বৃষ্টিতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ বৃষ্টি। কয়দিন তো দেখতে পেলে যে এত রোদ, এত গরম, তারপরে দেখো বৃষ্টি শুরু কালকের থেকে। কাজকর্ম তো ঘেটে হয়ে যাচ্ছে, কিন্তু এখন বাড়িতে আসলাম, বাজে এখন 10টা। বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, এখন আবার যেতে হবে। কি করবো, গিয়ে বসে থাকবো আর কি করবো, বৃষ্টির মধ্যে কোনো কাজকর্ম হবে না। তো এখন খাওয়া দাওয়া করে নিলাম। জানি না সারাদিন বৃষ্টি থাকবে কিনা। আর আজকে বাড়িতে একটু মানে ছোটো মোটো একটা অনুষ্ঠান আছে, তো বৃষ্টির মধ্যে কী হবে না হবে জানি না। কালকে খরচাপাতি সব কিছু নিয়ে এসেছি, তো বৃষ্টিটা কি সব কিছু ঘেটে করে দেবে মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়। সময়টা মাত্র এখন বাজে 10টা, আরও মানে সময় আছে। তো দেখা যাক কী হয়। আর সারাদিন ব্লগে কী দিতে পারবো না দিতে পারবো জানি না। তো অবশ্যই সাথে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। তো এখন যাই, আবার দেখা যাক পরে কতক্ষণ বৃষ্টি কমে কি না কমে জানি না। তো চলো যাওয়া যাক। এখন বাজে 9টা, আর কীর্তন বাড়িতে শুরু হয়েছে মার ঘরে। তো কীর্তন মনে হয় এখন শেষ হবে। সেদিন কান্নাকাটি করছিলাম রোদের জন্য, এখন দেখো বৃষ্টির জন্য কান্নাকাটি করতে হচ্ছে। কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গেছে। কি যন্ত্রণা! হ্যাঁ, এই টোটোরা বৃষ্টিতে ভিজছে। যে কোনো এক জায়গায় একটা ঘর বানাতে হবে। আর ওরা দুজনে মানে খাওয়ার খুব অসুবিধা হচ্ছে। ও মানে যদি 2-3 দিন থেকে মানে কন্টিনিউ বৃষ্টি, আমার শাকসবজিগুলোতে কী হবে কে জানে। বড় বন্যা হয়ে গেলে সব মানে জলে চলে যাবে। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না আর কতদিন থাকবে। আমার মনে হয় পুজো অবধি থেকে যাবে বৃষ্টিতে। আর হচ্ছে আমি যে শাকসবজিগুলো ফেলেছিলাম সেগুলো অবস্থা কী হয়েছে জানি না। তখন একটু বাইরে গিয়ে দেখি জল লেগে গেছে নাকি পুরো, না নষ্ট হয়ে গেছে না কী হয়েছে। সত্যি কষ্টটা বেকার হয়ে যাবে আমার। এমন সময় মানে জিনিসগুলো ফেললাম বৃষ্টিতে, এখন নষ্টর দিকে। চলো বাইরে যাই, আগে বাইরে গিয়ে দেখি আমার শাকসবজিগুলো কী অবস্থা। যদি নষ্ট হয়ে যায় সত্যি বরবাদ হয়ে যাবে, মানে আমার যে খাটনিটা পুরোটাই বরবাদ হয়ে যাবে। চলো যাই বাড়ি। এই সেই হচ্ছে সবজিগুলো, দেখো সবগুলো একদম ফুটেছে, একদম ঘন হয়ে ফুটেছে। যেদিন ফেলালাম সেদিন বললামই তোমাদেরকে যে আমি একদম বেশি ঘন হয়ে গেছে। তো হয়েছে ঠিকই, কিন্তু জলের যে সমস্যা, মানে জল লেগে থাকলে এইভাবে থাকলে তো নষ্ট হয়ে যাবে জিনিসগুলো, আর আমার মেহনতটাও জলে চলে যাবে। আর বৃষ্টিটা জানি না আর কতদিন থাকবে। এতদিন মানে রোদের জন্য শ্যুট করতে পারিনি, এখন হচ্ছে বৃষ্টির জন্য শ্যুট করতে পারছি না। তো চলো যাওয়া যাক, এখান থেকেই শেষ করছি।